দোষ করে নাই। আমি কইছি বাবা যদি তোমার কোনো দোষ থাকে তুমি পালাইয়ে যাও। কয় মা আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আমি এ ভিতর ছিলাম না। আমার ছেলের মতন কোনো এইরকম লোক এই দেশ উদ্যোগ ভালো কয় হারে কেউই খারাপ করতে পারবে না। আমার ছেলের মুক্তি চাই আমি। আমি এই ফাঁসি মানি না। আমার ছেলের কেন ফাঁসি হবে? আমার স্বামী নাই, আমার ছেলের আমি কষ্ট করে পড়ালেখা করাইয়া চাকরি দিছি বাবা। আমি গরিব, আমার মতন এত গরিব না। আমি টাকা দিতে পারি নাই দেখে আজকে আমার ছেলের এই অবস্থা। আর যারা টাকা দিতে পারছে অসির গায়ে 7 বছর জেল। আমার ছেলে টাকা দিতে পারে নাই দেখে হের গায়ে ফাঁসি। আমি টাকা দিতে পারি নাই, গরিব মানুষ, আমি কাম করে ভাত খাই। আমার ছেলেকে অনেক কষ্ট, আমার বাড়ি চলেন, আমার বাড়িটা দেখবেন আপনারা। আমার দাবি হচ্ছে সে একজন কনস্টেবল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার ওই সময় সে ওইখানে শুধু দাঁড়াইছিল, তার এমন কোনো ভিডিও ফুটেজে বাইরে কোথাও তারা দেখা যায় নাই। তার সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই। ওইখানে যারা এসপিডিসি বা উপর পোস্টে যারা ছিল তারা অনেক টাকা খাওয়াইছে। যারা টাকা খাওয়ানোর মাধ্যমে তারা এইভাবে চলে যাইতে পারছে, তাদের কোনো বিচার হয় নাই। আর আমার স্বামী একজন সাধারণ কনস্টেবল, তার নাই কিছু, সে একজন এতিম ছেলে, তার একটা ভাই নাই, তার কোনো কিছুই নাই, সে এতিম। তারা এইভাবে যে তারা শাস্তি দিল, নিরীহভাবে তারা কেন এইভাবে তারা ফাঁসি রায় দিল? সময় ছিল না। আমার বাইর বেটা হলো নির্দোষ, আমার বাইর বেটা কোনো দোষ করে নাই। দ্বিতীয় কথা, আমি অনেক কথা বলছি যে আব্বা তুমি কোনো দোষ করো, কোনো দোষ আর পাই নাই। কিন্তু ওনারা আমরা চিন্তা করেছিলাম যে তুমি দোষ করে তাহলে আমরা অন্য কোথায় দেবো। উনি দোষ করে নাই বিধায় উনি টাইটে রয়ে গেছে। হ্যাঁ, কারণ আর আমরা তো উনি জেলে গেছে, আমরা কোনো তদন্ত, আমার পুত্র কইছে যে আব্বা আমি তো কোনো দোষ করি নাই। আঙ্কেল আমি দোষ করি নাই, তা আমি কি কারণে আমার টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আর টাকা পয়সা তো নাই, তো গরিব এতিম আর বাপ নাই। কনস্টেবল সে হুকুমের গোলাম, সে বড় বিচারের কথা মধ্যে সে ডিউটি করছে, সে নির্দোষ দেখে সে পালিয়ে যায় নাই। সে ডিউটি অবস্থায় ছিল। একজন দোষী থাকলে যারা দোষী তারা পালিয়ে গেছে, কিন্তু যারা দোষী তাদের সাজা দেয় নাই, তাদের অল্প সাজা দিয়েছে। একজন কনস্টেবল হুকুমের গোলাম, তারে ফাঁসি রায় দিয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।